ভাগ্য খারাপ হলে অ্যাস্ট্রোলজারের কাছে আমরা সবাই যাই, তাই তো? কিন্তু আহ, আমরা কিন্তু নিজেরাই একটু চেষ্টা করলে বুঝতে পারি যে আমাদের কোন কোন গ্রহ খারাপ আছে। অ্যাস্ট্রোলজারের কাছে, এক্সপার্টের কাছে আমরা সবসময় যাব। শরীর খারাপ হলে যেমন ডাক্তারের কাছে অবশ্যই যাব, ঠিক সেরকম ভাবেই আমরা যদি চাই আমাদের ভাগ্য ফেরাতে, অবশ্যই অ্যাস্ট্রোলজারের কাছে যাব। কিন্তু তার আগে জেনে নিতে হবে নিজেদের কোন কোন জায়গা খারাপ থাকলে কোন কোন গ্রহ খারাপ আছে। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতেও আমি ভালো আছি। তো চলো, এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি স্কিনের, চুলের, মুখের বা শরীরের কোন কোন অংশ খারাপ থাকা মানে তোমাদের কোন কোন গ্রহ খারাপ আছে, যেটা দেখলে আমরা নিজেরাই বুঝতে পারবো এবং সেটার জন্য আমরা অবশ্যই রেমেডি নিতে এক্সপার্টের কাছে যেতে পারবো। নাম্বার ওয়ান, যার স্কিন খুব ভালো, দেখবে সবসময় একটা গ্লো করছে স্কিনে। বেশিরভাগ সময় মানে মানুষ একটু অসুস্থ হলেও কোনোদিন একটু আপস অ্যান্ড ডাউনসের জন্য একটুখানি স্কিন খারাপ হতেই পারে, বাট বেশিরভাগ সময় যার স্কিন গ্লো করে, স্পেশালি মেয়েদের যাদের গালে কোনো দাগ ছোপ নেই, আম, তাদের স্পেশালি, এবং পুরুষদেরও অবশ্যই, সেক্ষেত্রে কিন্তু ধরে নেবে তার শুক্র খুব ভালো। শুক্র ভালো থাকলে কিন্তু স্পেশালি গালে স্কিন খুব গ্লো করে। শরীরের অন্য পার্ট তো আমরা সবসময় দেখতে পাই না সবার, কিন্তু রাস্তাঘাটে যদি দেখো কারোর গাল খুব চকচক করছে, তার মানে তার শুক্র খুব ভালো। যদি দেখো এই জ লাইনটা খুব শার্প, তার মানে তার স্যাটার্ন খুব ভালো, তার গ্রহরাজ খুব ভালো, খুব অ্যাক্টিভ। যদি কারোর কপাল দেখো খুব চওড়া, সেটা ছেলে মেয়ে যাই হোক না কেন, তাহলে বুঝবে তার রাহু খুব ভালো। রাহু খুব ভালো হলে কপাল চওড়া হয়। যদি দেখো কারোর চোখ খুব সুন্দর, খুব অ্যাট্রাক্ট করছে তার চোখ, হয়তো খুব বেশি মেকআপ নেই বাট চোখ কিছু বলছে। সবসময় যে পটল চেরা চোখ হতে হবে, অনেক গভীর চোখ হতে হবে তা নয়, অনেক সময় ছোট চোখ বা খুব সাধারণ চোখও অনেক কিছু কথা বলে। তো এরকম চোখ, যে চোখ দেখলে সহজেই সবাই আকৃষ্ট হয়, এরকম চোখ মানে তার মঙ্গল খুব ভালো। মঙ্গল গ্রহ ভালো হলেই, সরি, মঙ্গল মঙ্গল গ্রহ ভালো হলে তার চোখ অ্যাট্রাকটিভ হয়। আর সব শেষে বলি, যার দাঁত খুব ভালো, দাঁত ভালো মানে দাঁতের সেটিং ভালো না, আহ, দাঁত খুব মানে হয় না, এক একজনের মুখের সাথে এক একজনের দাঁতের সেটিংটা খুব ভালো যায়। মানে হয়তো তার দাঁত ভাঙা, বা দাঁত গজ দাঁত আছে, বা দাঁত একটু কি বলবো, যে সেটিং একদম প্রপার না, কিন্তু তারপরেও দেখবে তার হাসিতে একটা অ্যাট্রাকটিভনেস আছে, তার মানে তার কেতু খুব ভালো। আর যাদের এগুলো খারাপ, তার মানে তাদের এই গ্রহগুলো ডাউন আছে, তো এগুলো রেমেডি অবশ্যই দরকার। সো আজকে আমার মনে হলো যে আমরা এক্সপার্টের কাছে যাওয়ার আগে, মানে শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাওয়ার আগে যেমন আমরা ঘরোয়া টোটকা বা ঘরের লুস্কান ইউজ করি, ব্যবহার করে দেখি, তারপর না কমলে তো ডাক্তারের কাছে অবশ্যই যাই, ঠিক সেরকম ভাবে এক্সপার্টের কাছে, এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে যাবার আগে কিন্তু অবশ্য করে এগুলো একবার নিজেরা যদি দেখে নিতে পারো, বুঝে নিতে পারো, তাহলেও অনেক কিছু জানতে পারবে। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ দেখে নাও তো আমার কি কোন কোন জায়গায় খুঁত আছে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার খুঁতগুলো বের করো। ওকে, কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ